হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল উঠে খালি পেটে জল খেয়ে নিচ্ছি, যেটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তারপরে করে নিচ্ছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে ছিল ডিম, সাদা রুটি আর মিক্স ভেজ ডাল। আমি রুটিটাকে ছিঁড়ে নিচ্ছি ডাল দিয়ে খেয়ে। সত্যি বলতে আমি না সাদা রুটি খেতে খুবই ভালোবাসি। আজকে না একটা জায়গায় যাওয়ার আছে, কোথায় যাব সেটা পরে জানাচ্ছি। তারপরে মা এনে দিল গরম গরম ঘুগনি, আর রুটি দিয়ে ঘুগনি খেতে তো আমার খুবই ভালো লাগে। তো আমি রেডি হয়ে নিচ্ছি সকাল সকাল উঠে, মুখে মেখে নিচ্ছি ময়েশ্চারাইজার ক্রিম। তারপরে বেরিয়ে যাব সকাল সকাল। দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো বেরিয়ে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি রাস্তায়, এবার ধরবো টোটো ধরে চলে যাব। মায়ের সাথে দাঁড়িয়ে আছি টোটো ধরতে। এবার টোটোতে উঠে গেছি। এবার যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। তো দেখো লোকনাথ বাবার মন্দির, এটা হচ্ছে দার্গাপুর শিলিগুড়ি। তো ঢুকে পড়েছি আমরা। তো এবার ঘুরে নেব। দেখো কি সুন্দর সুন্দর ভেতরে মন্দির, গাছপালা আছে, খুবই সুন্দর দেখতে। মূর্তিটা একপাশে শিব একপাশে লোকনাথ, আর একটা কাকু গাছ থেকে লাল পেয়ারা পেড়ে আমাদের খেতে দিল, মিষ্টি খুব খেতে। আর দেখো লাল পেয়ারা তো পাওয়াই যায় না। তো মন্দির দর্শন করতে তোমাদের দেখাচ্ছি। দেখো একটা হাতিও আছে সামনে। আর গিয়ে তো দেখি মন্দির বন্ধ ছিল, তাই ওখান থেকে ভোগের খাবার খেয়ে নিলাম 50 টাকা কুপন কেটে। ভোগের শেষ পাতে পায়েস খেতে তো খুবই ভালো লাগে। খাওয়া শেষে তারপরে আর একটু ঘুরে নিচ্ছিলাম মন্দিরটার বাইরে। কত সুন্দর কৃষ্ণ মূর্তি আছে, বড় বড় গাছ আছে, ছোট ছোট ফুলের গাছ আছে। আর এটা দেখো মন্দিরটা। এবার মন্দিরের ভেতরে যাব, মন্দিরটা খুলে দিয়েছে। এবার মন্দিরের ভেতরে যাচ্ছি, এটা হচ্ছে গেস্ট হাউস। আর ওপরে উঠে যাচ্ছি, উপরে হচ্ছে মন্দিরটা। তো কি সুন্দর, খুবই সুন্দর, গেলে না খুব শান্তি লাগে। আর এটা হচ্ছে লোকনাথ বাবার। এবার ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা তো খুবই সুন্দর, একটা বড় হলরুম আছে। আর তারপরে চলে এলাম বাইরে, বাইরে পুজো দিয়ে বাইরে চলে এলাম। এবার বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে একটা পুকুর পাড়। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। আমাদের শহরে তো পুকুর নেই, তাই হাওয়া খেতে খুব ভালোই লাগছিল। আর চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত হাওয়া বইছে। অন্যান্য দিন তো খুবই ভিড় হয়, তাও আজকে ভিড় কম ছিল না। মন্দির থেকে আমাদের প্রসাদ দিল মিছরি আর সন্দেশ। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, যেখান দিয়ে মন্দিরে প্রবেশ করে, খুবই সুন্দর। আজকে এতটা রোদ উঠেছে যে তাকানোই যাচ্ছে না। দেখো পুরোটা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, আর পেছনে একটা তো হাতিও আছে, ওটাও চলে এসেছে। এটা হচ্ছে মন্দির। মন্দিরের চারপাশটা পুরোটা জল দিয়ে ঘেরা, যেখানে অনেক মাছ আছে। আর এটা সেই পুকুরটা যেখানে বসেছিলাম। দেখো মন্দিরের ভেতরে না অনেকগুলো গরুও ছিল, আর আমি তাদেরকে না আদর করছিলাম। আমার না পশু পাখি খুব ভালো লাগে, আর এটা তো গৃহপালিত পশু। আর দেখো এই গরুটা তো আদর খেতেই চায় না, মাথা নাড়িয়েই যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে। মন্দিরের ভেতরে গৃহপালিত গরু, রাজহাঁস, অনেক কিছু তারা পোষে। অনেক কিছু পালন হয় এখানে, যেগুলো দেখতে খুব। আর তো বাড়ি ফেরার পালা, কিন্তু এত সুন্দর জায়গা যে বাড়ি আসতে তো মনে চায় না, তাও কি করা যাবে। এটা হচ্ছে মন্দিরের ওপরের দিকটা। এবার বাড়ির পথে ফিরে আসি। ওই যে সামনে দিয়ে দেখো টয় ট্রেন যাচ্ছে, আমি তো দেখে খুবই খুশি হলাম। সারাদিন মন্দিরে কাটিয়ে বাড়িতে চলে এলাম সন্ধ্যাবেলা, এসে খেয়ে নিচ্ছি জিলেপি। আজকের মতো এইটুকুই, টাটা। সাবস্ক্রাইব করে দিও, বাই।